লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবাধিকার শিখাতে আসতে পশ্চিমবঙ্গ থেকে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্ত নিবার সরাসরি মুখ খুলেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশের বরেণ্য ফকিহ ও আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক। শুক্রবার জুমার পূর্ব বক্তৃতায় তিনি এক আবেগঘন ও জোরালো বক্তব্যে সরকারের সংশ্লিষ্ট পদক্ষেপের প্রশংসা করেন। জুমার খুতবার মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মসজিদের ইমাম খতিবদের কারোর সঙ্গে পরামর্শ করা হয় না, শুধু পানি পড়া আর দোয়ার দরকার হলে তখনই আমাদের স্মরণ করা হয়। কাকে এখানে পাঠাবে, কাকে দিনমজুরি দিয়ে পাঠাবে, একজনকে পশ্চিম থেকে জাতিসংঘ পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী। আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক তথ্য ভালোই করছিল, সুন্দর করছিল, যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে।